তো বন্ধুরা আজ আমি দেখাবো আমার মতো মিনি ব্লগ তোমরাও কিভাবে করতে পারবে। সবার প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো। এইবার শুনেছি কমলপুরে নাকি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে, যেটা ছিল 110 ফুটে। মায়ের পাটাই ছিল আমার থেকেও অনেকটা বড়। যেহেতু কমলপুরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, সেই জন্য শোভনদা তার গাড়িতে করে আমাদের নিতে আসছে। কিন্তু কিছুক্ষণ গাড়ি চালানোর পর মাঝ রাস্তায় শোভনদার গাড়ির তেলটা শেষ হয়ে যায়। সেই জন্য আমরা একটা দড়ির সাহায্যে শোভনদার গাড়িটাকে একটা দোকানে নিয়ে আসলাম। আর যখন আমাদের গাড়ির তেলটা ভরা হয়ে গেল তখন আমরা বেরিয়ে পড়েছি 110 ফুটের দুর্গা প্রতিমা দেখার উদ্দেশ্যে। আজ আমি যা যা তোমাদের টিপ দেবো, তোমরা যদি এইসব করো তাহলে তোমরাও খুবই সুন্দর করে আমার মতন এইভাবে মিনি ব্লগ এডিট করতে পারবে। সবার প্রথম আমাদের ভিডিও এডিট করার জন্য লাগবে ভালো একটা এডিট অ্যাপ। তোমরা কোন অ্যাপ সব থেকে ভালো ইউজ করতে পারো তোমরা সেই অ্যাপ দিয়েই এডিটটা করবে। আমি ইউজ করি ক্যাপকাট, আর তোমাদের যে অ্যাপ দিয়ে সুবিধা লাগে তোমরা সেই অ্যাপ দিয়ে ভিডিওগুলো এডিট করতে পারবে। তো সবার প্রথমে ক্যাপকাটটা ওপেন করে নিতে হবে। তোমরা হয়তো ভাবছো এই খাতাটা কিসের জন্য রাখা, এর কাজটা আমি একটু তোমাদের পরেই বলবো। সবার প্রথমে আমাদের ক্যাপকাট ওপেন করে আমরা যে যে ভিডিও আজকে শ্যুট করেছি সেগুলো ভালো করে তোমরা আগে দেখে নেবে কোথায় কি করতে হবে। তারপরে আমি একটু আগে যে খাতার কথা বলেছিলাম, এরকম একটা হয়তো অঙ্ক খাতা হয়তো বাংলা খাতা নিয়ে তুমি তোমার ভিডিও ভালো করে দেখে ভালো মতন খাতায় লিখে নেবে। এর আগে তুমি কি বলবে সেটা যদি তুমি লিখে রাখতে পারো তাহলে বলতে তোমার খুবই সুবিধা হবে। আর এরকম স্ক্রিপ্ট লিখে যদি তোমরা কোনোদিন ভিডিও না বানাও তাহলে তোমরা কোনোদিনই উপরে উঠতে পারবে না, এটা তোমরা মনে রাখো। কেন কি যত তুমি ভালো করে লিখতে পারবে, লোকদের বুঝাতে পারবে, ততটা তাড়াতাড়ি তুমি উপরে উঠতে পারবে। আমি খাতায় স্ক্রিপ্টটা না লিখে আমি আমার মোবাইলে স্ক্রিপ্টটা লিখি। তোমাদের যে জিনিসে স্ক্রিপ্টটা লিখতে সুবিধা হবে তোমরা প্লিজ ওইটাই করবে। এখন আমাদের এইসব হয়ে যাওয়ার পরে আমাদের এখন সব থেকে বড় কাজ হচ্ছে ভয়েস ওভার করা। এটা যদি তোমরা ঠিক মতো না করতে পারো তাহলে কোনোদিনই তোমরা উপরে উঠতে পারবে না। আমরা যেহেতু বাঙালি আমাদের সব জিনিসেরই একটা জোগাড় থাকে, সেই জন্য আমি এই গামছাটা নিয়ে এসেছি আর এখনই তোমাদের এই গামছাটার কাজ দেখাবো। তার প্রথমে তুমি তোমার স্ক্রিপ্টটা ভালো করে দেখে একটু মুখস্থ করে নেবে, যেন সব জিনিসটা তুমি ভালো করে বলতে পারো। আর দেখো আমি যেভাবে বলছি সেইভাবে প্রথমে আগে পড়ে নেবে। হ্যাঁ, আচ্ছা আমাদের কাছে দেখো এরকম বলতে কিন্তু অনেকবারই প্রবলেম হয়। যে কথাটা তোমার শুনতে সব থেকে ভালো লাগবে সেই কথাটাই দেবে। আমি হয়তো এখন অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি, আমার এত তা বাদে না, তোমাদের হয়তো প্রথম একটু বাদতে পারে কথাটা। কেন কি আমাদের বাড়ির এইখানে যখনই বৃষ্টি হয় সবার প্রথমে এভাবে পড়ে নেবে। আর পড়ে নেওয়ার পরে আমি একটু আগে যে বলেছিলাম একটা গামছা লাগবে তোমাদের। এখন এই গামছাটা ঠিক ফোনের যে মাইকটা আছে মাইকের সামনে এইভাবে বেশি ফোল্ড করবে না, বেশি ফোল্ড করলে কিন্তু সাউন্ডটা ক্লিয়ার যাবে না। আর দেখো এখন তোমরা ভয়েস ওভার কীভাবে দেবে এখন আমি সেটাই দেখাবো। এটা না করতে পারলে কিন্তু তোমরা কোনোদিন উপরেই উঠতে পারবে না। ফোনে যে নিজস্ব রেকর্ডিং অ্যাপ আছে সেটাতে যদি তোমরা ভয়েস ওভার দাও তাহলে ভয়েসটা আরও বেশি ক্লিয়ার হবে। সবার প্রথমে আমরা যে গামছাটা নিয়েছিলাম সেটা ফোনে ঠিক এইভাবে দিয়ে নেব। দেখো আমরা বাঙালি, আমরা যা কিছুই দিতে পারি, রুমালও দিতে পারো তোমরা, গামছাও দিতে পারো, যেটাই তোমাদের সুবিধা হয় সেটা তোমরা দিতে পারো। যদি তোমার গলাটা চিকুন হয় তাহলে অবশ্যই দুটো ফোল্ড দেবে, আর যদি তোমার গলাটা মোটা হয় তাহলে একটা ফোল্ড দেবে। এবার দেখো আমি যে স্ক্রিপ্টটা করেছিলাম ঠিক সেইভাবেই বলবে। আচ্ছা আমাদের কাছে টাকা নেই বলে কি আমরা মানুষ না? কেন কি আমাদের বাড়ির এইখানে যখনই বৃষ্টি হয় আমাদের বাড়ির সামনে খুবই কাদা হয়ে যায়। আর এই কাদা টপকে আমাদের ওই পাশে যেতে আসতে খুবই অসুবিধা হয়। আমাদের রাস্তাটা পাকা হওয়ার জন্য খুবই আগে থেকেই সরকার থেকে পাস পেয়ে গেছিলাম। কিন্তু কিছু মানুষ আছে তাদের জন্য আমাদের এই রাস্তাটা পাকা হতে পারে না। দেখো ভয়েস ওভার করার সময় 2-3 বার তুমি ট্রাই করে নেবে, তার জন্য যেন ভয়েসটা আরও ক্লিয়ার হয়। আমার ভিডিও করতে করতে অভ্যাস হয়ে গেছে, এর জন্য আমার এতটা প্রবলেম হয় না। তাও কোনো সময় প্রবলেম হয়, সেটা অবশ্যই ঠিক করে নেবে। এখন ভয়েসটা এডিট হয়ে গেছে, এখন হচ্ছে মেইন পালা। এটা না করলে তুমি কোনোদিন ভিডিও এডিট করা শিখতেই পারবে না। আমরা ফোনের অ্যাপদের যে ভয়েস ওভারটা করেছিলাম সেটা এখন ক্যাপকাটে নিতে হবে। নেওয়ার পরে এখন আমার মতন এইভাবে ক্যাপকাট থেকে ভয়েসগুলো আস্তে আস্তে করে কেটে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, যখন ভয়েস ওভারটা করবে এর কোনায় দিয়ে আছে নয়েজ ক্যান্সেল, এইটাকে অন করে নেবে। এটা অন করলে ব্যাকগ্রাউন্ডে যত সাউন্ড আছে সেগুলো একটুও আসবে না। আর তারপরে তোমার সাউন্ড যদি কম বেশি হতে থাকে এইখানে দেখো সাউন্ড একটা অপশন আছে, এইখান থেকে হালকা বাড়িয়ে কমিয়ে নেবে, নিজের মতন অ্যাডজাস্ট করে নেবে। তারপর যখন এই ভয়েসগুলো এডিট হয়ে যাবে এখন চলে আসছে আমাদের কালার গ্রেডিং। এইটা না করতে পারলে তুমি ভিডিওতে কিচ্ছুই করোনি, ঠিক আছে? এখন তুমি চলে আসবে এইখানে দেখো অ্যাডজাস্ট, দেখো ক্যাপকাটে লেখা রয়েছে অ্যাডজাস্ট।
এইখানে ক্লিক করে এইখানে আছে তোমার সবার প্রথমে চলে আসবে ব্রাইটনেসকে আমি আমার মতন 5-6 রেখে দিয়েছি। এখন আমি যা যা করছি তোমরাও সেটা করো। প্রথমে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিলাম, তারপরে এইটাকে হালকা একটু কমিয়ে দিলাম। এটা কমালে কি হবে, অতিরিক্ত আলোটা হবে না। আর এখন শার্পনেস করলে এই যে সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আরেকটু সুন্দর লাগবে। আর এইবার হচ্ছে কালারের সব থেকে মেইন, তুমি এইভাবে পিসির মতন এডিট করতে পারবে। সবার প্রথমে এই যে কালারটা আছে এটা নিজের মতন নিজেই হালকা হালকা করে বাড়িয়ে দেবে সবগুলো। কিন্তু এই সেন্টার যেটা আছে এটা মিনিমাম 40, সবকটাই 40 করে রাখবে। আর উপরেরটা হালকা নিজের মতন এডিট করবে, কিন্তু এই লালটাই তোমরা হাত দেবে না। দেখো এই লালটা বাড়ালে এখন আমার কি হয়, দেখেছো আমার মুখটা কেমন লাল হয়ে গেছে। এইটা তোমরা ভুলেও ধরবে না, এটাকে ছেড়ে দাও আর বাকি যা যা আছে সবগুলো করে নাও। আর এইখানে আছে তোমার টেম্পারেচার, এইটাকে তোমরা সবসময় কমিয়ে দেবে, কমিয়ে দিলে একটা গ্লাস লুক দেবে, আর বাড়িয়ে দিলে একটা লাল লাল একটা লুকিং দেবে। এটা করা হয়ে গেল। তারপর আমাদের মেইন যে ভিডিওগুলো ছিল সেইগুলো এখন ভালোভাবে কেটে কেটে এতে লাগিয়ে দিতে হবে। দেখো আমি কিভাবে করছি সেইভাবে করবে, দেখতে পাচ্ছ তো? এইভাবে আমার মতন এডিট করতে হবে, তাহলেই বানাতে পারবে তুমি আমার মতন মিনি ব্লগ। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দুদিন আগে আমি এই নতুন ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি। এইটা আমি হিন্দিতে ডাবিং করে আমি পোস্ট করি। দেখো 2 দিনের ভিউজটা কেমন। আর আমার মতন এরকম ভিডিও করতে হলে তোমরা অবশ্যই এই ভিডিওটা ফুল দেখো, ঠিক আছে? আমি কিভাবে কি এডিট করি, কিভাবে কালার গ্রেডিং করি, কিভাবে ভয়েস ওভার করি, তোমরা ফুল এই ভিডিওটা দেখো। আর এইসব হয়ে গেলে আমাদের এখন নিতে হবে ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই মিউজিকটা তুমি ইউটিউবেই পেয়ে যাবে, ফ্লিউট মিউজিক, ভিলেজ মিউজিক, এইসব তোমরা সার্চ করবে, নন কপিরাইট। তো এইটা এখানে সেট করার পরে তোমরা এখান থেকে হালকা করে কমিয়ে দেবে, 15-20, মানে কমিয়ে রাখবে যেন হালকা হালকা আওয়াজ হয়। আর সব থেকে মেইন জিনিস, এইটা না হলে কিন্তু তোমার ভিডিওটা একদম ঘোলা হয়ে যাবে, ঠিক আছে? একদম বিলারি টাইপ হয়ে যাবে। তোমরা যে কোয়ালিটিতে ভিডিওটা শ্যুট করবে সেই কোয়ালিটিতে এক্সপোর্ট করবে। আমি যেমন এই ভিডিওটা 4K করেছি, সেই জন্য আমি 4K এক্সপোর্ট করব। আর তোমরা এটা যদি 1080-তে করো তাহলে 1080-তে করবে। আর উপরে 1080-র আমি একটা সেটিং বলে দিচ্ছি, এখানে 1080 দেবে, আর সেন্টারটা পুরো ফুল করে দেবে, আর নিচেরটা যেটা আছে মিডিয়াম সেটাই থাকবে। আর এই অপশনটা অন করে দেবে, তাহলে তোমার ভিডিওটা একদম স্মুথ চলবে। দেখো তুমি মিনি ব্লগ এডিট করা তো শিখে গেছো, কিন্তু ভালো করে তুমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে পোস্ট কিভাবে করবে এটা দেখার জন্য তোমরা নিচে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমি তাহলে নতুন একটা ভিডিও বানাবো, তাতে আমি দেখিয়ে দেবো ইউটিউবের সেটিং কিভাবে হয়, ইউটিউবে অ্যাকাউন্ট কিভাবে অন হয়, সব কিছু আমি বলে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে।